আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত এই বিষয়টা নিয়ে কথা বলা আমি সবসময় প্রাউড ফিল করি, কিন্তু আজকে প্রাউড ফিল করছি না। কারণ মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব, তিনি আমাদের অঙ্গনের সুন্নি জামাতের একজন ভালো আলেম। আমি ওনাকে ব্যক্তিগতভাবে সম্মান করি। তিনি আজকে হঠাৎ করে অযাচিতভাবে সন্ধ্যার পরে পোস্ট একটা দিলেন, বিশাল লম্বা এক পোস্ট উনি দিতেই পারেন, কিন্তু উনি ওই পোস্টের মধ্যে একাধিকবার আমার নামটা উল্লেখ করেছেন এবং সেখানে কিছু আপত্তিকরভাবে আমার নামটা উনি উল্লেখ করেছেন। তো যার কারণে বাধ্য হয়ে আজকে জবাব দিচ্ছি। কিন্তু ওনার সাথে আজকে এভাবে জবাব দিব, এই বিষয়টা আমার মন থেকে আমি আনন্দ পাচ্ছি না। আর নিজেদের মধ্যে এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলাটাও পছন্দ করি না। আজকে এই লাইভের জন্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটার জন্য আমি দায়ী নই। এটার জন্যে জনাব মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব দায়ী। দেখেন, সবসময় আপনারা আমাকে বলেন যোগাযোগ করলেন না কেন, ফোন দিলেন না কেন, পার্সোনাল দেখা করলেন না কেন। শিব্বির সাহেবের কাছে আমার মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে। উনি চাইলে কিন্তু আমাকে নক করতে পারতেন বা কারো মাধ্যমেও যোগাযোগ করতে পারতেন, কিন্তু করেন নাই। সরাসরি আমার নাম উল্লেখ করে করে উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন এবং সেই পোস্টে এমন এমন কিছু কথা উপস্থাপন করেছে যে কথাগুলি হাস্যকর। উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একজন অধ্যক্ষ, সেখান থেকে উনি যে দাবি করেছেন, এই দাবিগুলি একেবারেই বেমানান এবং একেবারেই হাস্যকর, যেগুলি উসুলে হাদিস, আসমাউর রেজাল বা হাদিস শাস্ত্রের উপরে যারা মোটামুটি জ্ঞান রাখে তারাও জানে। তো সেই বিষয়গুলি শিব্বির সাহেব তিনি লিখেছেন। আমি এগুলি বলবো আজকে, এটা নিজের কাছে আমার কাছে খারাপ লাগতেছে। আমি এগুলি যে বলবো, শিব্বির সাহেবকে এগুলি বলতে হবে, আমার কাছে একেবারে ওয়াল্লাহি আমার কাছে খারাপ লাগতেছে। আমি ওনাকে এই কথাগুলি বলে দিতে হবে। আমার মনে হয় উনি কোনো না কোনো পক্ষ থেকে মিসগাইডেড হচ্ছেন, অথবা উনি কোনো সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছেন। কারণ ওনার এই পোস্ট পরে দেখলাম 3টা মতের কথা উনি উল্লেখ করেছেন, একটা মত না। প্রথম মতটা হলো, তিনি দাবি করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি এবং জিসমানি ভাবেই নিজেই নূর, অর্থাৎ নূরে মুহাম্মাদি প্রথম সৃষ্টি যে হয়েছে, সেই নূরে মুহাম্মাদি হলো নবীজির রুহানি এবং জিসমানি ভাবে। ওকে, এখানে থেকে যান, তাহলে আর কোনো কথা থাকবে না। আমরাও সেটাই বলি, সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বপ্রথম বিলা ওয়াসিতা হিকমতে কামেলা দ্বারা সৃষ্টি করেছেন। সেই নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি, অর্থাৎ নবীজি ছিলেন সেই নূর এবং সেই নূরে মুহাম্মাদি হলো নবীজি। এখানে থেকে যান, এটাই আইম্মাই কারাম বলেছেন। হজরতে মুজাদ্দিদ আল-ফিসানি, মোল্লা আলী কারি, ইবনে হাজার মক্কি, অন্যান্য আইম্মাই কারাম এটাই বলেছেন, ইমাম জুরকানি, ওনারা এটাই বলেছেন। এখানে থেকে যান। কিন্তু এটুকু বলার পাশাপাশি যে বাকি 2টা মতের কথা ওনারা উল্লেখ করেন, এগুলি খুবই হাস্যকর এবং আপত্তিকর। সারা জীবন আমরা সিরাজনগরের পক্ষ থেকে জেনেছি, ওনারা বয়ান করেছে, ওনার বই পর্যন্ত আমার কাছে আছে। সিরাজনগরী সাহেবের বই আমার কাছে আছে, যেখানে লেখা আছে আল্লাহ রসুল নূরের তৈরি। আজকে সেই লোকটা নবীজির নূরের তৈরি মানতে রাজি না। এই জন্যে বলছি, আজকে এই কথাগুলি বলতে আমার কাছে খারাপ লাগতেছে। প্রিয় দর্শক, আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট নেবেন না, কারণ আমি এভাবে বলতে চাই না। উনি যদি আমার নাম মেনশন না করতেন, আমি কখনোই জবাব দিতাম না, ওনাকে ওনার মতো ছেড়ে দিতাম। কিন্তু আমার নাম উল্লেখ করার কারণে আমি বাধ্য হয়ে জবাব দিচ্ছি। যেমন আমি একে একে ওনার বেশ কয়েকটা আপত্তিকর কথা, এগুলি একে একে জবাব দিচ্ছি। প্রথম কথাটা আমি ওনাকে বললাম যে প্রথম যেটা উনি দাবি করেছেন আলা হজরতের রেফারেন্স দিয়ে, যে আলা হজরত রহিমাহুল্লাহ তিনি যেটা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি, আউয়াল মখলুক, সেই নূরে মুহাম্মাদি হলো নবীজি। এখানে নবীজিকে
আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বাস এটাই আমরা বলি, নবীজি সেই নূরে মোহাম্মদীর তৈরি, মানে নবীজি হলো সেই নূর, এটাই আমরা বলি, এটা আমাদের আকীদা। কিন্তু দ্বিতীয় যে কথাটা উনি প্রমাণ করতে চান যে মদিনার নুরানি মাটির তৈরি, হ্যাঁ, নুরানি মাটি বা তিনাতে তাইয়্যেবা কি বিভিন্ন শব্দচয়ন ওনারা বের করেছেন। এগুলি প্রমাণ করার জন্যে উনি একটা হাদিসের আশ্রয় নিয়েছেন। তো সেই হাদিসটা হলো খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহে তিনার তারিখের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা লম্বা হাদিস উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন এই হাদিসটা গরীব। এই খতিবে বাগদাদি বলেছে হাদিসটা গরীব। এরপরে এই হাদিসের সনদের মধ্যে রাবি যারা রয়েছে তাদের মধ্যে একজন হলো সে সর্বসম্মতিক্রমে মিথ্যাবাদী, তার ব্যাপারে ভালো কোনো কথা নাই। মানে ইমাম ইবনু হাজার আসকালানি তিনি লিখেছেন সে কাজ্জাব, মিথ্যাবাদী। ইমাম জাহাবিও লিখেছে সে মিথ্যাবাদী কাজ্জাব, এবং অনেক ইমামরা বলেছে সে মিথ্যাবাদী। এক দল ইমাম ইবনে জাউজি তাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত করেছেন। এক কথায় এরকম একটা রেওয়ায়েতের উপর ডিপেন্ড করে মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি আল্লাহর হাবিবকে প্রমাণ করার জন্য উনি খুব চেষ্টা করতেছেন। আমি আশ্চর্য হই যে আসমাউর রিজাল সম্পর্কে আপনার মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব আপনার আরও একটু স্টাডি করার দরকার ছিল। আমি যখন সিলেটে মৌলভীবাজার ছিলাম একাধিকবার আপনাদের দরবারে গিয়েছি, আপনার আব্বাজান হুজুর আমার বাসায় গিয়েছেন, আমি ওনাকে শ্রদ্ধা করি, ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করি। তো আমি অনেক কিতাব ওনাকে সংগ্রহ করে দিয়েছি, আসমাউর রিজালের এবং তাখরিজাত মৌজুয়াতের অনেক দুর্লভ কিতাব আমি সংগ্রহ করে দিয়েছি, আমি নিজে দায়িত্ব নিয়ে সংগ্রহ করে দিয়েছি। এবং একবার কিতাব আনার জন্য সিরাজনগরী সাহেব আমার বাসায় পর্যন্ত গিয়েছেন। আমি বহু কিতাব সংগ্রহ করে দিয়েছি, এমন এমন কিতাব সিরাজনগরী সাহেবকে আমি সংগ্রহ করে দিয়েছি যেই কিতাবগুলির নামও তিনি জানতেন না। এটা কোনো অহংকার না বা ওনাকে ছোট করা না, আমিও অনেক কিতাবের নাম জানি না, উনি জানেন, এটা স্বাভাবিক বিষয়। উনি আমার উপকার করেছেন, আমি ওনার উপকার করেছি, এটা তো ইলমের সৌন্দর্য। তো এই আসমাউর রিজাল নিয়ে শিব্বির ভাই আপনার আরও তাহকিক করা দরকার। এত তাড়াহুড়া করে কথা বললে বা একটা পোস্ট দিয়ে দিলে আপনার যে ভারত, আপনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, এত তাড়াহুড়া করে একটা পোস্ট দিয়ে দিলে আপনার জন্য এটা মানানসই হয় না, বেমানান হয়। আমি আজকে লাইভে বলতেছি, কিন্তু কালকে আবার লিখিতভাবে আপনার এই কথাগুলির জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি স্পষ্ট করে বলছি, আপনি মনে রাখবেন যে হাদিস শরীফটা নিয়ে আপনি কথা বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর, সেই রেওয়ায়েত এটা জাল মওজু, একটা ভিত্তিহীন বানোয়াট হাদিস। এটা রসুল পাকের হাদিস নয়। আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলাইহে জলিল সাহেব হুজুর তিনি নূর নবীর মধ্যে এটা স্পষ্ট উল্লেখ করেছেন, আপনি দেখেন না। হ্যাঁ, আপনি কি আশ্চর্য হলাম যে তাফসিরে মাজহারি থেকে আপনি প্রমাণ করতেছেন যে এই হাদিসটা হাসান। হাস্যকর, মানে একেবারেই হাস্যকর। আপনার কাছ থেকে এই ধরনের কথা আসবে আমি একেবারেই আশা করিনি। তাফসিরে মাজহারির এবারটুকু একটু ভালোভাবে একটু নজর করবেন। আপনি একজন প্রিন্সিপাল, আপনাকে সম্মানের সাথে বলছি, তাফসিরে মাজহারিতে কোন হাদিসটাকে বা হাদিসের কোন অংশটাকে হাসান বলা হয়েছে এটুকু আপনাকে খুঁজে বের করতে হবে, জানতে হবে। না হয় আমাদেরকে বলেন না, আমরা আপনাদের বয়সে ছোট হতে পারি, কিন্তু এক সময় আপনি আমার দ্বারা উপকৃত হয়েছেন, আমিও আপনার দ্বারা উপকৃত হয়েছি, এটাই তো নিয়ম। আমি আপনাকে অনুরোধ করছি আরও স্টাডি করতে হবে। আমি বলে দিচ্ছি যে আনা আবু বাকার ওয়া উমার মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুদফানু, এই অংশটা হাসান না, এর আগের যে অংশটা রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে হাদিসের মূল যে কথাটা রয়েছে সেখানে যে প্রত্যেকটা মানুষ মারা গেলে ওইখানেই দাফন করা হয় যেখানের মাটি তার নাভিমূলে রাখা হয়, এই অংশটাকে মুহাদ্দিসিনে কেরাম হাসান লি গাইরিহি বলেছেন। আমি আবার বলছি কথাটা, মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব আপনাকে সম্মানের সাথে বলছি, মনোযোগ দিয়ে শুনেন। আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, একই জায়গায় দাফন হব, এটাকে হাসান বলা হয়নি। হাসান বলা হয়েছে যে প্রত্যেকটা সন্তানের নাভিমূলে ওই জায়গার মাটি রাখা হয় যেখানে তাকে দাফন করা হয়, অর্থাৎ যেখানে আপনি মারা গেলে দাফন হবেন ওইখানের মাটি আপনার নাভির মধ্যে রাখা হয়, এই অংশটাকে বলা হয়েছে হাসান। আমি একটু সহযোগিতা করছি যে আপনি এটা কিভাবে পাবেন, কোথায় পাবেন। আমার লেখা নূরে মুজাসসাম এই কিতাবটা যদি একটু কষ্ট করে পড়েন আপনার জন্য কিছুটা হলে ক্লিয়ার হবে। আমি বলে দিচ্ছি, আপনি তাফসিরে মাজহারিতে দেখেন, সেখানে বেশ কয়েকজন
সাহাবীর নাম সহকারে উল্লেখ আছে। কোন কোন সাহাবী এই ধরনের রেওয়ায়েত বর্ণনা করেছেন এবং কোন সাহাবীর বর্ণনাগুলো পরস্পরকে শক্তি যুগিয়ে হাসান হয়েছে, সে নামটা আপনি দেখেন তফসির মাযহারি 6ষ্ঠ খণ্ড 146 পৃষ্ঠায়। সেখানে হযরত ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা এবং হযরত আবু সাঈদ খুদরি, এই 4 জন সাহাবীর কথা উল্লেখ আছে। আপনি দেখেন, অনুরোধ করছি ভালোভাবে দেখেন এই 4 জন সাহাবীর হাদিসগুলো কি, আপনি সেটা একটু দেখা উচিত ছিল। 4 জন সাহাবী, হযরত ইবনে ওমর তিনি কি বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা তিনারা কি বর্ণনা করেছেন যেটা শাহিদ বা শাওয়াহিদ হওয়ার কারণে হাদিসটা হাসান হয়েছে, আমি সেই কথাটাই আপনাকে জানার জন্য অনুরোধ করছি। আপনি খেয়াল করে দেখবেন, আমি আলাদা আলাদা করে বলে দিই। আব্দুল্লাহ ইবনে ওমর, বিশেষ করে আবু সাঈদ খুদরির হাদিসটা তো আপনি নিজে উল্লেখ করেছেন, এজন্য আমি আর এটা রিপিট করছি না। এটা সনদ দাঈফ, একেবারেই দুর্বল, অনেক দুর্বল। এরপরে আরেকটা সনদ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এটা ইসমাইল ইবনে মুহাম্মদ ইস্পাহানি তার আল হুজ্জাতু ফি বায়ানিল মুহাজ্জা সেই কিতাবের 336 নম্বর হাদিস এটা উল্লেখ করেছেন। একেবারে একটা দুর্লভ কিতাব, সেখানে এটা উল্লেখ আছে। এই হাদিসের সনদে মিথ্যাবাদী রাবি আছে। মিথ্যাবাদী, তার নাম আহমদ ইবনুল হাসান ইবনে আবান, সে কাজ্জাব রাবি, সে দাজ্জাল রাবি। এই রাবির, তাও সেখানে নবীজি মাটির তৈরি এই কথা নাই, বা নবীজির নাবি মুবারকে মদিনা শরীফের রওজা মুবারকের মাটি রাখা হয়েছে এই ধরনের কোনো কথা নাই। আমি এবার একটু পরে শোনাচ্ছি। মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াকাদ সুরিয়া আলাইহি মিন তুরাবিন হাফারাতুহু, অর্থাৎ কেউ হুফরাতুহু পড়েন, এখানে লেখা আছে হাফারতুহু বা হাফারাতাহু। তো প্রত্যেকটা মানুষের নাভির মধ্যে ওই জায়গার মাটি, এমন কোনো সন্তান নেই যার নাভির মধ্যে দাফন করার স্থানের মাটি রাখা হয় না। এই অংশটাকে বলা হয়েছে হাসান। কিন্তু শিবির ভাই, এই হাদিসগুলি আপনার জানা দরকার ছিল। হুটহাট করে একটা পোস্ট দিয়ে দিলেই হয় না ভাই, আপনার দ্বারা এগুলি মানানসই হয় না। আপনাকে আর একটু জানা দরকার, আরও একটু স্টাডি করা দরকার। স্টাডির ঊর্ধ্বে আমরা কেউ না, আমাকেও যে কোনো বিষয় স্টাডি করে কথা বলা উচিত। এরকম যে কটা রেওয়ায়েত আছে, সব কটা রেওয়ায়েত আমি দেখেছি, সবগুলো আমার কাছে নোট করা আছে। আপনি মনে করবেন না যে আমি না জেনে কথা বলতেছি। আরেকটা কথা বলতে চাই, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহের একটা রেওয়ায়েত, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহের একটা রেওয়ায়েত খুব গৌরবের সাথে উনি উল্লেখ করেছেন ওয়াফাউল ওয়াফা থেকে। এছাড়া আরও কয়েকটা কিতাবের রেফারেন্স উনি উল্লেখ করেন। মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব, হাদিস শুধু কিতাবে থাকলেই হয় না, আপনি ওটা ভালো মতো জানেন। কিতাবে থাকলে এটা দলিল হয়ে যায় না, এটা সনদ যাচাই বাছাইয়ের অবশ্যই প্রয়োজন রয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহের যে রেওয়ায়েতটা উল্লেখ রয়েছে, তিনি বলেছেন লাউ হালাফতু সাদিকান বাররান গায়রা শাক্কা ওয়ালা মুস্তাসনিয়া ইন্নাল্লাহ তাআলা মা খালাকা নবীহি ওয়ালা আবা বকরিন ওয়ালা উমারা ইল্লা মিন তিনাতিন ওয়াহিদা সুম্মা রাদ্দাহুম ইলা তিলকা তিনা। এই যে বর্ণনাটা, এই বর্ণনাটার যে সনদ, এটা আপনাকে জানার চেষ্টা করেন। একটা কিতাবে পাইছেন সনদ যেখানে আছে, সেখানে একটু যাচাই করার চেষ্টা করেন। এখানে আমি বলছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহে তার আল্লাহ আলিল মাসনুআ সেই কিতাবের মধ্যে এটা সনদ সহকারে উল্লেখ করেছেন। সনদের মধ্যে 4 জন রাবি, মনে রাখবেন 4 জন রাবি, 4 জনই ঝামেলা। এক আমি বলে দিচ্ছি। প্রথম রাবি হলো হাদ্দাসানাল ফাদলু ইবনুল মুহাম্মদ, অর্থাৎ ফদল ইবনে মুহাম্মদ। এই রাবি সম্পর্কে মুহাদ্দিসদের ইমাম দারাকুতনি সে বলেছে কাজ্জাব, ওহুয়া কাজ্জাবুন, সে মিথ্যাবাদী। আল ফাদল ইবনু মুহাম্মদ, ফদল ইবনে মুহাম্মদ, সে হলো মিথ্যাবাদী রাবি। 2 নম্বরে বকর ইবনে মুহাম্মদ, এই রাবি সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে দেখেন স্পষ্ট লেখা আছে ওহুয়া মুনকারুল হাদিস, সে মুনকার রাবি। 3 নম্বরে আবু আব্দুর রহমান আল মাকবুরি, এই রাবি সম্পর্কে আসমাউর রিজালের মধ্যে কোনো তথ্যই পাওয়া যায় না, সে মাজহুল রাবি। আপনি একটু ভালোভাবে দেখেন, আপনি একটু স্টাডি করেন ভালো করে। 4 নম্বরে ইব্রাহিম ইবনে ইয়াজিদ আল খুজি,
অথবা আল খাউজি যেভাবে আমরা পড়ি, এই ইব্রাহিম ইবনে ইয়াজিদ সম্পর্কে এক দল ইমাম বলেছে সে মাতরুক, সে মুনকার, সে দাঈফ, দুর্বল রাবি। এমনকি ইমাম বারাকি একজন ইমাম, সে বলেছে সে মিথ্যাবাদী রাবি। দেখেন কেমন বর্ণনাটা আপনি সহি বলেছেন। আশ্চর্য হলাম যে মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব আপনার পোস্টে আপনি বলেছেন এটা সহি রেওয়ায়েত। সহি রেওয়ায়েতের কি হাল দেখেন আপনি। 4 জন রাবি, 4 জনের মধ্যে 2 জন হলো মিথ্যার অভিযোগে অভিযুক্ত, একজন মুনকার আর একজন মাজহুল, আর এটাকে আপনি বলতেছেন সহি। ভাই আপনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার অবশ্যই দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। আমরাও আপনাকে সম্মান করি, কিন্তু আপনি যদি একটা জাল হাদিসকে অথবা একেবারেই নিতান্তই অগ্রহণযোগ্য একটা রেওয়ায়েতকে আপনি সহি বলে দেন, তাহলে তো আপনার মূল্যায়নটা আপনি নিজেই নষ্ট করলেন। আমি আপনার পোস্টের জবাব দিচ্ছি, আর একটু স্টাডি করার দরকার আছে ভাই, আর একটু স্টাডি করেন, আর আপনার জন্য ভালো হবে। আমাদের সহযোগিতা নেন, আমরা আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের সহযোগিতা নিতে পারেন। এরপরে আপনাকে আরেকটা বিষয় বলতে চাই যে আপনি ওয়াফাউল ওয়াফা থেকে একটা এবারত নিয়ে আসছেন। সেই এবারতটার মধ্যে আপনি দাবি করেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যে রেওয়ায়েত, এটাকে আপনি সহি দাবি করেছেন। আমি বিনয়ের সাথে বলছি, শিবির ভাই ব্যক্তিগতভাবে আমি আপনাকে সম্মান করি, আমি বাধ্য হচ্ছি আজকে জবাব দিতে। আমি বারবার বলছি আজকে জবাব দেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত না, কিন্তু আমি আমার নাম উল্লেখ করে আপনি পোস্ট করেছেন বিধায় আমি জবাব দিচ্ছি, তাও সম্মানের সাথে দিচ্ছি। শুনুন, আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, সেখানে কিন্তু নবীজি মাটির তৈরি বা মদিনা শরীফের রওজা মোবারকের মাটি আল্লাহ রসুলের নাভিমূলে রাখা হয়েছে, এই ধরনের কোনো কথা নাই। এবং আপনি খুশি হবেন, না খুশি নাও হতে পারেন, হয়তো বেজার হবেন, কারণ এই হাদিসটা সহি না। এটা মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামি উল্লেখ করে ডাইরেক্ট লিখেছেন এটা জয়ীফ হাদিস। আপনি একটু স্টাডি করেন ভাই, শ্রদ্ধার সাথে বলছি, আমার সহযোগিতা নেন। আপনি অনেক কিছু জানেন, আপনার কাছ থেকে আমি সহযোগিতা নিব, আমার কাছ থেকে সহযোগিতা নেন, এটা কোনো আইব না, দোষের কিছু না। কিন্তু আমার মনে হয় আর একটু দায়িত্বশীল হয়ে আপনার কথা বলা উচিত। মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি নবীজিকে বানানোর জন্যে আপনি যেভাবে চেষ্টা করছেন, এটা মোটেও উচিত না। আরেকটা হাস্যকর কাজ করেছেন, আপনার পোস্টে আমি নজর করেছি, ওয়াফাউল ওয়াফা কিতাবের রেফারেন্স দিয়ে ইমাম সামহুদি রহমাতুল্লাহ আলাইহে তিনার নাম উল্লেখ করে বলতেছেন, উনি বলেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ওয়াকানা নাফসুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা খুলিকতা মিন তুরবাতিল মাদিনা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস মুবারক, জেসেম মুবারক, আপনি লিখেছেন এইভাবে, যেটা মদিনা শরীফের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এটা নাকি ইমাম সামহুদি বলেছে। নাউজুবিল্লাহ, এইভাবে বলবেন না ভাই, এবারতের একটু আগে খেয়াল করেন। এই কথাটা যেখানে আছে এর 1 লাইন 2 লাইন বা 3 লাইন আগে একটু দেখেন, এই কথাটা ইমাম সামহুদ্দিন না, সেখানে স্পষ্ট উল্লেখ ওয়াকাদ ক্বাল আল হাকিম, ওয়াকাদ ক্বাল আল হাকিম তিরমিজি, ইমাম হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার নাওয়াদের মধ্যে বলেছেন, এটা উনার কৌল না, উনি একটা সনদ সহকারে জুবাইর ইবনু বাকার আও বোকার তিনার থেকে এটা উল্লেখ করেছেন। জুবাইর ইবনে বোকার উনি হলেন 250 হিজরির পরের মানুষ বা 250 হিজরির দিকের মানুষ, উনার থেকে ইমাম হাকিম তিরমিজি এটা সনদ সহকারে উল্লেখ করেছেন। তো আপনি চালিয়ে দিলেন ইমাম সামহুদ্দিন নামে। কেন ভাই এরকম করবেন কেন? আমি বলে দিচ্ছি, সহযোগিতা করছি ভাই। নাওয়াদের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি যত কথা উল্লেখ করেছেন, আপনি সনদ যাচাই করে তারপরে কথা বলতে হবে, কারণ নাওয়াদের মধ্যে অসংখ্য রেওয়ায়েত আছে, আমি গণতে পারবো না, বহু সংখ্যক রেওয়ায়েত, সব জাল রেওয়ায়েত। আমি এভাবে বলতে পারি যে অধিকাংশ রেওয়ায়েতই হলো জাল নাওয়াদের মধ্যে। যাচাই বাছাই করে আপনাকে সামনে এগোতে হবে। আর এটা কোনো সাহাবীর কৌল না, কোনো তাবিঈর কৌল না, আল্লাহ রসুলের কৌল তো না। ওই একজন ব্যক্তি যিনি 250 হিজরির লোক, ওনার একটা কথা এসেছে, তাও সনদ যাচাই ছাড়া আপনি এটা ওই লোকের নামেও না, চালিয়ে দিলেন ইমাম সামহুদ্দিন নামে। কেন ভাই এতটা অবহেলা কেন? একটা কথা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লিখে দিবেন, তাও আবার আলাউদ্দিন জিহাদির না বিরোধিতা করতে গিয়ে লিখবেন। আপনি কি মনে করেছেন আমরা যাচাই করব না? আপনি লিখে দিলেই আমরা মেনে নিব অন্ধের মতো? আমরা অবশ্যই যাচাই করব।
তো এই জন্য আপনাকে অনুরোধ করছি, আরও দায়িত্বশীল হয়ে আপনাকে কথা বলা উচিত। আমি আপনাকে কোনো আদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করছি। আমি আপনার ছোট, বয়সে ছোট, এই জন্য আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনাকে আরও স্টাডি করে কথা বলা উচিত। আর কিতাবের মধ্যে আবারও থাকলেই দলিল হয়ে যায় না, এটা যাচাই বাছাই করার দরকার আছে। আরেকটা বিষয় বলবো, ইমাম আপনি পোস্টের মধ্যে লিখেছেন যে কাবুল আহবার রহমাতুল্লাহ আলাইহের সেই রেওয়ায়েত, যেটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া সহ ওয়াফাউল ওয়াফার মধ্যে আরও বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে, আপনি বলছেন ইবনে জাউজি এটা সনদ সহকারে বর্ণনা করেছেন। ভাই শিব্বির ভাই, অতীত আপনাদেরকে অনেক কিতাব আমি সংগ্রহ করে দিয়েছি, আপনারা চাইলে ভবিষ্যতে আমি সংগ্রহ করে দিব ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে আমি অনেক পরামর্শ নিয়েছি, তো সেই হিসাবে আমি আপনাকে বলছি ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা, এই কিতাবটা ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহের, সেটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। এই হলো ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহের আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব। এই কিতাবটার মধ্যে ওই হাদিসটা আছে, কাবুল আহবারের সেই রেওয়ায়েতটা আছে, সেখানে সনদ উল্লেখ নেই। আমি স্পষ্ট করে বলছি, আপনার কাছে না, হয়তো কিতাবটা নাই, এই কারণেই আপনি আন্দাজের উপর লিখে দিয়েছেন। এই কিতাব আমার কাছে আছে, ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহের লেখা। এটার মধ্যে ওই কাবুল আহবারের রেওয়ায়েত আছে, এটা কিন্তু সনদ নাই। আমি আজও পর্যন্ত কোথাও এই কাবুল আহবার, যে মদিনা শরীফের মাটি খাবলা দিয়া জিবরিল নিচে নিয়ে আসার পরে জান্নাতের তসনিম নামক নহর দিয়া ধুইছে, সাদা ফকফকা হয়েছে, তারপর এটাতে নবীজিকে সৃষ্টি করছে, এই কথার কোনো দলিল মানে সনদ আমি কোথাও পাই নাই। আপনি যদি সনদ দিতে পারেন, সনদ দেখাইতে পারেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনি পারলে একটু দেখান সনদটা কোন জায়গায় আছে। আর যেই কথার কোনো সনদই নাই, এটা আল্লাহ রসুলের কথা তো না, ওই আল্লাহ তাআলার কথাও না, কোনো সাহাবীর কথাও না। কার কথা? কাবুল আহবার, একজন তাবী, যিনি প্রথমে ইহুদি ছিল, হজরত উমরের জামানায় এসে মুসলমান হয়েছে, তারপরে আমরা তাবী হিসেবে ওনাকে মানি। ওনার কথা, তা আবার সনদ নাই। উসুল হাদিসের মানদণ্ডে আপনি কোন দৃষ্টিতে এটা দলিল বানাবেন বলেন? কোন দৃষ্টিতে এটা দলিল বানাবেন? যা কিতাবে থাকবে তাই মানতে হবে? যাচাই বাছাই, মূলদণ্ড, মূলনীতি, এগুলির প্রয়োজন নেই ভাই। একটু ব্যালেন্স করে আপনার কথা বলা উচিত। আর এখানে আমি আপনার প্রায় সবগুলি কথার জবাব দেওয়ার চেষ্টা করেছি। নুতফাতুজ জাকিয়া একবার প্রমাণ করার চেষ্টা করলেন, মদিনার রওজা মোবারকের মাটি নিয়া এটারে খামিরা বানাইছে, জান্নাতের পানি দিয়ে ধুইয়া ওইটা দিয়ে নবীজিকে বানাইছে। এটা গেল একটা লাইন। আবার আরেক লাইন আইছেন যে নবীজির আম্মাজানের গর্ভে পবিত্র নুতফা ছিল, ওই নুতফা থেকে নবীজিকে সৃষ্টি করা হয়েছে। আসলে আপনারা কোনটার পক্ষে? মাটির তৈরির পক্ষে, না নুতফার তৈরির পক্ষে, না নূর, নবীজি নূর থেকেই বাসার, ওইটার পক্ষে? কোনটা? আপনি তো তিনটা মতের কথা উল্লেখ করছেন। আপনারা এই জন্যে বলেছি, আপনারা সিদ্ধান্তহীনতার মধ্যে আছেন, নিজেরা সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটা ঠিক। আমি বলছি মদিনার মাটি দিয়ে নবীজি নয়, বরং মদিনা শরীফ সহ গোটা দুনিয়াটাই সৃষ্টি হয়েছে নবীর উসিলায়। আপনি এটা মনে রাখবেন, গোটা দুনিয়াটা সৃষ্টি হয়েছে আমার নবীজির উসিলায়। হযরত আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি প্রথম মানুষ, একমাত্র মানুষ। সে আদম নবী যখন সৃষ্টি হয় নাই, তখনও নবীজি মানব রূপে ছিলেন। কুনতু আউওয়ালান নাসি ফিল খালক, নবীজি বলেছেন মানব এই সৃষ্টি জগতে আমি প্রথম মানুষ। আপনাকে এগুলো ভাই আর একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আর নুতফাতুজ জাকিয়া, এই নুতফা শব্দ নবীজি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নুতফা হিসেবে ছিলেন, এই মর্মে কোনো কথা কোনো জাল হাদিসেও নাই। আপনি পারলে দেখান, আমি 1 লক্ষ টাকা আপনাকে পুরস্কার দিব যদি দেখাইতে পারেন। এটা আপনাকে সম্মানী হিসেবে পুরস্কার দিব যদি পারেন। মা আমেনার গর্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুতফা রূপে ছিল, এই ধরনের কোনো রেওয়ায়েত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখাতে পারেন, তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার পাবেন সম্মানী হিসেবে। পারলে দেখান, যেটা কোনো জাল হাদিসেও নাই। সেটা নিয়ে আপনারা এত পারাপারি শুরু করছেন কেন ভাই? নুতফাতু জাকিয়া, পবিত্র নুতফা, নুরানি নুতফা, এত নাম ঘুরে ফিরে বলেন। নুতফা তাকাল্লুব হয় না, ট্রান্সফার হয় না, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে নুতফা যায় না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরত আদম থেকে বাবা আব্দুল্লাহ অতঃপর মা আমেনার রেহেম পর্যন্ত এসেছে। তাকাল্লুব হয়েছে, যেটা পবিত্র কোরআনে ইশারা করা হয়েছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে দেখেন, তিনি এটা উল্লেখ করেছেন।
তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ রয়েছে, ইবনে হাজার মক্কি উল্লেখ করেছেন, শিহাবুদ্দিন কাস্তালানি উল্লেখ করেছেন, আব্দুল বাকি জুরকানি উল্লেখ করেছেন, মোল্লা আলী কারি উল্লেখ করেছেন। এক কথায় দলের দল আইম্মাই কারাম, আউলিয়াই কারাম সবাই উল্লেখ করেছেন যে ওয়ায়ানকুলু নূরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাজিদিন ইলা সাজিদ, সেই আদম নবী থেকে সেজদাকারী এইভাবে তাকাল্লুব হয়ে ট্রান্সফার বা স্থানান্তরিত হয়ে সেই নূরে মুহাম্মাদি মা আমেনার গর্ভে এসেছেন। অতএব আমার বক্তব্য হলো যে যেখানে সরাসরি পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী তাফসীরের মধ্যে মুহাদ্দিসিন মুফাসসিরিন তিনারা স্পষ্ট করেছেন নূর মুবারক এসেছে, সেখানে আপনার কেন এত এই নুতফাতু জাকিয়া বা নুতফা নিয়ে এত ইন্টারেস্ট কেন? আপনি বলবেন মাদারুজুন নবুওতে আছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে আছে। ভাই, মাদারুজুন নবুওতে একবার নুতফা শব্দটা আসছে, সাথে সাথে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সেখানে উল্লেখ করে দিয়েছে এটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মানুষের নুতফা না, মানুষের শরীরে যে নুতফা এটা না, কারণ নুতফা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার হয় না। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা স্থানে নির্দিষ্ট একটা জায়গায় নুতফা তৈরি হয়। একজন দাদার শরীর থেকে বাবার শরীরে নুতফা আইছে, এরপরে বাবার শরীর থেকে আপনার শরীরে নুতফা আসছে। নুতফা মানে শুক্রাণু, ডিম্বাণু, বীর্য, এটা এভাবে ট্রান্সফার হয় না। ট্রান্সফার যেটা হয়েছে এটা নূরে মুহাম্মাদি, যেটা হাদিসে উল্লেখ আছে। নূরে মুহাম্মাদির কথা হাদিসে উল্লেখ আছে, এটা আপনি মানতে নারাজ। কিন্তু ওই দুই একটা এবারতে এসেছে, যারা এবারতে উল্লেখ করেছে তারাই কিন্তু আবার ব্যাখ্যা দিয়েছেন। ইমাম কাস্তালানি স্পষ্ট লিখেছেন যে মা আমেনার গর্ভে নূর মুবারক, আর নূরুল মাকনুন, নূর মানে সুরক্ষিত নূর, স্পেশাল সেই নূরে মুহাম্মাদি এটা ইস্তেকাররা হয়েছে, এটা স্থিরীকৃত হয়েছে। এটা স্পষ্ট ইমাম কাস্তালানি উল্লেখ করে দিয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উল্লেখ করেছেন। এবার বলবেন আলা হজরতের কথা। ইমামে আহলে সুন্নাহ আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু নবীজির জেসেম মুবারক নূর এটা প্রমাণ করার জন্য তিনটা কিতাব লিখেছেন। সবগুলি কিতাব আমার কাছে আছে। তিনটা কিতাবে আলা হজরত এটাই প্রমাণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেসেম মুবারকের কোনো ছায়া ছিল না, কারণ নবীজির জেসেম মুবারক নূর ছিল। এই কথা আলা হজরত প্রমাণ করেছেন। তিনটা রেসালার মধ্যে, ফতোয়া রেজবিয়ার মধ্যে পর্যন্ত এটা উল্লেখ আছে, যেখানে আলা হজরত নিজেই উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মাখলুক এবং নবীজির দেহ মুবারকের জেসেম মুবারকের ছায়া ছিল না। তাহলে আলা হজরতের এই ফাইসালার পর আপনি কেন নুতফা খুঁজতে যাচ্ছেন? আলা হজরত এক জায়গায় একটা নুতফার কথা 26 নম্বর খণ্ডে, ফতোয়া রেজবিয়ার 26 নম্বর খণ্ডে নুতফা শব্দটা আনছে। উনি উনার ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করে নাই, মাদারুজুন নবুওয়াত কিতাবে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। আর সেই মাদারুজুন নবুওয়াত কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই কথা বলেই ক্ষান্ত হন নাই, সেখানে উল্লেখ করেছে এটা হলো নূরে মুহাম্মাদি, এটা দুনিয়ার নুতফার, এটা তথাকথিত আমরা যে মানুষের নুতফা থাকে এই নুতফা না, এটা নূরে মুহাম্মাদি। তাহলে আলা হযরত যেখানে লিখে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন, এই জন্য নবীজির দেহ মোবারকের ছায়া ছিল না, তাহলে আপনারা কেন মদিনা শরীফের মাটির তৈরি একবার বানাইতে চান, আরেকবার বীর্যের তৈরি বানাইতে চান? তো হ্যাঁ, সম্মান করে নুতফাতু জাকিয়া, নুতফাতু তাইয়্যিবা এই শব্দগুলি লাগাচ্ছেন, কিন্তু আপনারা কেন গেলি করতে চাচ্ছেন? এটা কোন কিতাব থেকে, কোন দলিল থেকে? একটা সহিহ দলিল তো দেখাবেন। জাল হাদিসও যেটা নাই সেটা নিয়ে এত পারাপারি করতেছেন কেন? আবার বলছেন কাবুল আহবারের হাদিস সনদ সহকারী ইবনে জাওজি উল্লেখ করছে। আপনি দেখান কোন জায়গায় সনদ আছে। আমি তো কিতাব দেখাইলাম, পারলে দেখান। আপনি বলতেছেন ওই হাদিস হলো হাসান। কোন হাদিসটা হাসান? হাদিসের কোন অংশটা হাসান এটা আপনি যাচাই করবেন না, বলে দিলি হলো। আমি চাই, আপনি আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনি আরেকটা কাজ করেছেন ওই পোস্টের নিচের দিকে। আপনি বলতেছেন ভার্চুয়ালে আপনি যে অনলাইন অফলাইনে বসবেন তাও আপনার খলিফা দিয়ে বসাবেন। এটা কি আপনার মুখে মানানসই হলো? আমি তো দেখছি, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি ক্ষমা প্রার্থী কথা বলার জন্যে, যে নূরের ব্যাপারে কথা বলার জন্য আমি আপনাকে উপযুক্ত মনে করছি না। কারণ উসুলে হাদিসের অনেক বিষয়, আসমা রিজালের অনেক বিষয় আপনার জানা নাই ব্যাপারে, যে কটা আমি এই বক্তব্যের মধ্যে উল্লেখ করেছি। তারপর আপনার প্রতি সম্মান রেখেই বললাম যে আপনার কোনো খলিফা যদি আপনি বসাতে চান, ঠিক আছে, ওয়েলকাম। আমরা প্রস্তাব করছি আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্দা জিল্লাহুল আলী হুজুর যদি আমাদেরকে সময় দেন অনলাইনে অথবা অফলাইনে, তাহলে আমরা ওনাকে সম্মানের সাথে সময় দিব ইনশাআল্লাহ। যদি হুজুর না পারেন
হুজুরের পক্ষে আপনি মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব, আপনি সময় দেন, আপনার সাথে কথা বলি। আপনি সময় দেন, আপনি প্রকাশ্যে আমাকে নক করেন, আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আপনি এই সোশ্যাল মিডিয়াতে এভাবে কাদা সরাসরি না করে আপনি আমাকে সরাসরি নক করেন, মোবাইলে ফোন দিতে পারেন, আমি আপনাটাকে সাড়া দিব ইনশাল্লাহ। আর যদি বলেন না আপনি আপনার খলিফা দিয়ে বসাবেন, ওকে ওয়েলকাম। তবে আমার শর্ত হলো আপনার খলিফা যদি ব্যর্থ হয়, এই ব্যাপারে যদি পরাজিত হয়, ভুল প্রমাণিত হয়, সেই ভুলটা আপনি ভুল এটা মেনে নিতে হবে। এই ভুলটা যে আপনাদের ভুল এটা মেনে নিতে হবে। আমাদের শর্ত হলো এটা। আমি প্রস্তাব রাখছি, আপনার প্রস্তাবের আলোকে আমি প্রস্তাব রাখছি, আমাদের ঐতিহ্যবাহী সাংবাদিক নবীগঞ্জ থানার সাংবাদিক এম.এ. আহমদ আজাদ ভাই, তিনি অত্যন্ত একজন গ্রহণযোগ্য ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, একজন বিচক্ষণ ব্যক্তি, একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি একটা প্রেস ক্লাবের সভাপতি। সেই হিসাবে আমি জাস্ট একটা প্রস্তাব রাখলাম, সাংবাদিক এম.এ. আহমদ আজাদ ভাই, তিনার মাধ্যমে অনলাইনে আপনি যদি বসতে চান, অথবা আপনার পক্ষ থেকে আপনার খলিফা বসবে, ওয়েলকাম, আমি আপনার সেটাকে বসার জন্য প্রস্তুত। আর যদি বলেন না ফিজিক্যালি বসবেন, তাও সুন্দর পরিবেশের জন্য আলোচনা হোক, কোন জায়গায় বসলে ভালো হয় সেটা আমরা আলোচনা সাপেক্ষে নিব। কিন্তু আপনি কথাটা যে বলেছেন যে খলিফা দিয়ে বসাবেন, আপনারা যে কাকে খলিফা বানান তা তো দেশবাসী জেনে গেছে। আপনাদের খলিফা বানানোর যে নমুনা নকশা, এগুলি দেশবাসী দেখে হাসি, মানে মনের মধ্যে এক লজ্জাবোধ করেছে। আপনাদের পক্ষ থেকে এ ধরনের কাজ জাতি আশা করে না। তো তারপরেও ওকে, আপনি যদি কাউকে বসাতে চান আমরাও রাজি আছি। তবে শর্ত এটাই, সে যদি ভুল প্রমাণ হয়ে যায়, সেই ভুলটা আপনারাই ভুল প্রমাণিত, এটা মেনে নিতে হবে। আপনারা যে ভুল, আপনার খলিফা ভুল হলে আপনিও ভুল, এটা মেনে নিতে হবে আপনাকে। আমি এটা আপনাকে সম্মানের সাথে বললাম। আমি এভাবে বলতাম না, আপনি প্রস্তাব করেছেন, এজন্য আপনার প্রস্তাবটা আপনার কাছেই রাখলাম। আর আমি এতগুলি কথা বলেছি, অনেকগুলি কথা বলেছি, বলতে গিয়ে হয়তো দেখা গেছে দুই একটা শব্দ চয়নে অসুন্দর হতে পারে, যেটা অনেকগুলি কথা বললে হতে পারে, সেই কথাগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব, তিনি আমাদেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের ঘরানার লোক। আমি বিশ্বাস করি একটা বিষয় ইখতিলাফ হতে পারে, সেই ইখতিলাফ আমরা আলোচনা করলে সেই ইখতিলাফটা দূরও হতে পারে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো এটা আমি আপনাদের যারা দর্শক আছেন আপনাদের সবাইকে বলছি, শব্দ চয়নের মাধ্যমে যদি সিরাজনগরী সাহেবের কোনো ভক্ত মুরিদান কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে সরি। কিন্তু আমার কথা হলো যে আমি যে বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই বক্তব্যটা আপনারা নেবেন, এই বিষয়টা আপনারা নেবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির ব্যবসা কিভাবে করবেন আপনি? হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষকে সরাসরি মাটির তৈরি বলা যাবে না। আমি স্পষ্ট কোরআন থেকে প্রমাণ করে দিব, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। সেখানে আল্লাহর হাবিব মাটির তৈরি হবে কিভাবে? নুতফাতু জাকিয়া, যেটা জাল হাদিসেও নাই নবীজির ব্যাপারে, যে নবীজি মা আমেনার নুতফাতু জাকিয়া ছিলেন, মা আমেনার গর্ভ মোবারকে আব্দুল্লাহ পৃষ্ঠদেশে নুতফা ছিলেন, এই ধরনের কথা কোনো জাল হাদিসেও নাই। ওয়েলকাম, আপনারা আলোচনা করতে চাইলে আমরা সময় সুযোগ দিব। আমি আবারও বলছি, আজকের এই লাইভ করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি কখনো কোনো অন্যায় সহ্য করতে পারি না। আমার কাছে মনে হয়েছে শিব্বির আহমদ সাহেব তিনি ভুল বক্তব্য দিয়েছেন, তিনি জাতিকে ভুল মেসেজ দিয়েছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে শালীনতার সাথে ওনার জবাব দেওয়ার চেষ্টা করেছি। বাস, এরপরে যদি গরম হওয়া লাগে গরম হব, কিন্তু অন্যায় কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। সিরাজনগরী সাহেবের পক্ষ থেকে শিব্বির সাহেব যদি ডাইরেক্ট ওহাবিও হয়ে যায়, আমাদের কিছুই আসে যায় না, এটা আমরা চিন্তা করি না। কিন্তু আমরা চাই একটা মানুষের সাথে আমাদের আলোচনা হোক, তার ভুলটা ভেঙে যাক, এটা আমরা সময় দেওয়ার জন্য প্রস্তুত। ইমাম মোল্লা আলী কারির সারা জীবন রেফারেন্স দিলেন, সিরাজনগরী সাহেব সারাটা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহ রেফারেন্স দিলেন, ইবনে হাজার মক্কির রেফারেন্স দিলেন, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহের একটা কিতাব পর্যন্ত উনি আমাকে দেখিয়েছেন একটা বিশেষ কারণে। তো সেই ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই, ইমাম জুরকানির সারা জীবন আপনারা প্রশংসা করলেন। তো সেই ইমাম জুরকানি, ইবনে হাজার মক্কি, ইমাম মোল্লা আলী কারি, মুজাদ্দিদ আল ফিসানি, আলা হযরত অসংখ্য ইমাম কেরাম নবীজিকে আর নূরুল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নূরে মুহাম্মাদি থেকেই নবীজি সৃষ্টি হয়েছে, নবীজি নূরের তৈরি। এই কথা সিরাজনগরী সাহেবের বইয়ের মধ্যেও তো আছে, তিনিও লিখেছেন, সিরাজনগরী সাহেব লিখেছেন নবীজি নূরের তৈরি। এই কথাগুলি বলার পরে আজকে কেন, কিসের কারণে ওনারা নূরের তৈরি মানতে চায় না, এই বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।
এই জন্য ওয়েলকাম আপনারা। আমি তো আজকে লাইভে জবাব দিলাম, পরবর্তীতে প্রয়োজন ইনশাল্লাহ লিখিতভাবে ওনাকে আমি জবাব দিব। আর উনি যদি বসতে চান আসেন, কিভাবে বসবেন আলোচনা করেন, একটা সমাধান হোক আমরা চাই। ধন্যবাদ সবাইকে যারা লাইভে এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই কমেন্টস করেছেন, তো সকলের কমেন্টস আজকে পড়লাম না, সবার কাছে দোয়া কামনা রইল।